অনেকদিন থেকেই ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাব ঘুরতে। কে কে যাচ্ছি আর কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। আমরা আমাদের বাহনগুলোকে নিয়ে বেরিয়ে পড়লাম, আর তোমরা তো বুঝেই গেছো কে কে যাচ্ছি আমরা এখন ঘুরতে। আমার সাথে ছিল আমার দুটো বোন। আমি আমার বোনদের পিছনে ফেলে সামনে এগিয়ে গেছি। এগিয়ে তো গেছি, তবে কিছুক্ষণ পরে দেখি আমার বড় বোনের সাইকেলের চেন পড়ে গেছে, আর ও যেহেতু সাইকেলের চেন উঠাতে পারে না তার জন্য আমার ছোট বোন উঠিয়ে দিল। বলো তো দেখি এটা কোন কলেজ? আর এটা হলো সেই ফেমাস জায়গা। আশা করি তোমরা যে যে এখানে গেছো অবশ্যই জায়গাটা দেখে চিনে গেছো আমরা এখন কোথায় যাচ্ছি। আসলে কি বলতো, প্রতিদিনের সেই ধরাবাঁধা জীবন থেকে নিজেকেও কিছুটা সময় দিতে হয়, আর তার জন্যই আমার কোথাও যাওয়া। আর আমাদের বাড়ি থেকে যেহেতু এই জায়গাটার ডিস্টেন্স খুব বেশি না, তার জন্য আমরা সাইকেল নিয়ে এসেছি। তারপরে আর কি, এত সুন্দর জায়গায় কয়েকটা ফটোশুট করে নিলাম। আর তোমরা তো বুঝেই গেছো আমরা এসেছি দোমোহনীতে। এই জায়গাটা তো সত্যিই অনেক সুন্দর, আর এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে সময় কাটানোর জন্য। আর এখানে আমি একটা জিনিস দেখে খুবই অবাক হলাম, আর ভাবলাম মানুষের সত্যি ভালো জিনিস পছন্দ হয় না, নয়তো এত সুন্দর আই লাভ দোমোহনী লেখাটার উপরে কারা এরকম করেছে। যে যার মতো পেরেছে পুরো ঘষে ঘষে জিনিসটা নষ্ট করে দিয়েছে। যাই হোক, বাদ দাও এগুলো, শুধু ঘুরলেই তো হবে না, কিছু খেতেও হবে। আর তার জন্য আমরা চলে গেলাম একটা ফুচকার দোকানে। ফুচকা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম অন্য একটি জায়গার উদ্দেশ্যে। আশা করি তোমরা বুঝে গেছো এটা হলো তিস্তা ব্রিজ। আমার পেছনে রয়েছে তিস্তা ব্রিজ, আর ওই যে ব্রিজটা পার হলে জলপাইগুড়ি। দোমোহনী থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে এই তিস্তা নদী। বিশ্বাস করো, এত দূর সাইকেল চালিয়ে আজকে মনে হয় আমার 2 কেজি ওয়েট কমেই গেছে। আমার বোনের স্কুটি থাকা সত্ত্বেও মাসির পারমিশন নেই বলে ও স্কুটি নিয়ে আসতে পারেনি। সবকিছুর মধ্যে না আনন্দ খুঁজে নিতে হয়। এই যে আমরা সাইকেল নিয়ে এসেছি, এটাও আমাদের কাছে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। এখানকার পরিবেশ সত্যিই অনেক সুন্দর, মনটা যেন অটোমেটিকলি ভালো হয়ে গেল। এরপর তো সন্ধ্যা হয়ে যাবে, তাই আমাদের এখন বাড়ি ফেরার পালা। দোমোহনী নাকি চায়ের জন্যই ফেমাস, আর চা না খেলে কি চলবে? তাই আমরা অর্ডার করে দিলাম চা। সত্যি কথা বলতে চাটা জাস্ট ওয়াও হয়েছিল। আমি চা খেতে থাকি, ততক্ষণে তোমরা একটা লাইক আর কমেন্ট করে দিও।